ছাত্র রাজনীতির যে ঐতিহ্য সেটা কিন্তু ছাত্রলীগই প্রথম ধ্বংস করেছে। ৭২ সালে তারা ব্যালট বাক্স ছিনতাই করেছে। যে রাজনীতি করবেন কারা, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন। যখনই আমরা কেউ পরাজিত হই তখন আর আমরা তখন গণতন্ত্রের দিকে তাকাই না, তখন আমরা রাজপথে আন্দোলন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে চেষ্টা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিয়ে, এবং আমরা দেখলাম যে এখানে ছাত্র রাজনীতি করে তারা তো বটেই, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল। প্রধানমন্ত্রী গেলেন এবং প্রধানমন্ত্রী খুব ঘরোয়া আলাপ করলেন এবং তিনি বললেন যে আসলে আমার চাইতে আমি শুনতে এখন বেশি পছন্দ করছি, তোমরা বলো আমি শুনবো। এখান থেকে আমরা আলাপটা করব। তার আগে ছোট করে আমি যদি আমিনুল ইসলাম কাগজি আপনার কাছ থেকে একটা মন্তব্য নিতে চাই। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, তার বক্তব্য দেয়া এবং রাজনীতি আসলে সংসদে হওয়া উচিত, রাজপথ গরম করে কিছু পাওয়া যায় না, আপাতত গবেষণাতে মনোযোগ দাও, এরকম স্টেটমেন্ট সবকিছু মিলে কেমন লাগলো আপনার? এটা একেবারেই বাংলাদেশের ইতিহাসে বলতে হবে একেবারেই ব্যতিক্রম এবং একটা বিরল ঘটনা যে উনি প্রথমেই যে সেমিনারটা হওয়ার কথা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের যে উৎকর্ষ সাধন করতে হবে সেই কথাগুলো বলেছেন। তারপরে শিক্ষার্থীদের একেবারে প্রাথমিক শিক্ষা থেকেই শুরু করে যে একেবারেই কারিগরি শিক্ষায় তাদেরকে দক্ষ করে তোলা এবং একটা তৃতীয় ল্যাঙ্গুয়েজ তাকে শিখে নেওয়া, এই বিষয়গুলো একে পুরাপুরি গবেষণাধর্মী এবং জাতিকে উপরের দিকে নিয়ে যাওয়া, পুরা জাতিকে শিক্ষিত করে তোলা, এই মেসেজটা কিন্তু তিনি আজকে এই সেমিনারেই দিয়েছেন। তারপর কি হলো, এই সেমিনার যখন শেষ হলো উনি সেখান থেকে সোশিওলজি ডিপার্টমেন্টে গেলেন। তো সেইখানে যাওয়ার পথে এটা তো সবাই জানে যে এই দিন ক্যাম্পাস খোলা, স্টুডেন্টরা সবাই আছে, সবাই মানে তাদের চোখে এইরকম ঘটনা তো কখনো ঘটে নাই। তবে একটা ঘটনা কিন্তু ঘটেছিল, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যখন ক্যাম্পাসে ঢুকেছিলেন সেদিন পরিবেশটা হয়তো এইরকম ছিল না, উনি প্রবল প্রতিরোধের মুখে কিন্তু ঢুকেছিলেন। তারপরে আস্তে আস্তে উনিও যেমন কথা বলতে বলতে শিক্ষক ছাত্র সবার সঙ্গে কথা বলতে বলতে একটা পজিশনে আসার পরে সবার সাথে তিনি তখন কথা বললেন। আর এবার একেবারে টোটাল মানে ইতিবাচক দিক, পুরা পরিবেশ মনে হলো তার অনুকূলে এবং তিনি সবার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন। সবাই কেউ কেউ স্লোগান দিচ্ছেন, কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এরপরে গেলেন তিনি যে আরেকটা সেমিনার কক্ষে যখন গেলেন, তো সেইখানে যে ছাত্রদের ওখানে প্রায় 156 জনের মতো শিক্ষার্থী ছিল, তারা কথা বলেছেন এবং উনি বলেছেন যে আমি শুনতে চাই, মানে বিষয়টা এইটা যে আমি শুনতে চাই। এটা ফ্রয়েডেরও থিওরি ছিল এরকম, যে উনি ওরকম ডাক্তারদের ওই যখন পেশেন্ট আসতো উনি ভালো বুঝতেন না, তবে পেশেন্টের কাছে বলতে বলতে পেশেন্টের কাছে জিজ্ঞেস করতে করতে সব কিন্তু জেনে নিতেন। ঠিক আজকে আমার কাছে ওরকমই মনে হয়েছে যে উনি ছাত্রদের কাছে জানতে চাইলেন যে তারা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে আমরা সবসময় ধরে নিই ডাকসু হচ্ছে মিনি পার্লামেন্ট এবং এখানকার ছাত্ররা সবচেয়ে শিক্ষিত এবং সচেতন অংশটাই হচ্ছে বাংলাদেশের। তো তাদের কাছ থেকে যখন উনি শুনছেন সমাজের পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিক অবস্থা সব কিছু কিন্তু ছাত্রদের মধ্যে থেকেই আসবে, এটাই হচ্ছে ওনার একটা ধারণা এবং সেই ধারণারই বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে, সবার কাছ থেকে তিনি পেয়েছেন। যখন রাজনীতির কথা বলা হয়েছে তখন উনি পরিষ্কার বলেছেন যে রাজনীতি করবেন কারা, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন তারাই করবেন, তারা মারামারি পিটাপিটি অনেক কিছু করতে পারেন। লেনিনের কথায় যে পার্লামেন্ট হচ্ছে একটা শুয়োরের খড়, তার ভাষায় আমি এটা কোট আনকোট করলাম। তারপরেও আবার বলছেন যে ওটাতেই যেতে হবে, ওই পার্লামেন্টেই যেতে হবে এবং দেশের রাজনীতি সম্পর্কে আলোচনা করতে হবে ওই পার্লামেন্টেই। এবং বাংলাদেশে আমাদের 300 আসন, এখন আরও 50 আসন আসবে পরবর্তী আসন, যে অধিবেশনটা আসবে সেই অধিবেশনে আমরা দেখতে পাবো সেখানে এই 350 সংসদ সদস্য তাদের কথা বলবেন, এলাকার কথা বলবেন এবং রাজনীতি নিয়েই কথা বলবেন মূলত। তা আমরা তাদের কাছ থেকে সেই রাজনীতিগুলো শুনবো, দেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি যা কিছু বলা হোক না কেন সব ওখানেই আলোচনা হবে, বাইরে মানুষ শুনবে দেখবে, কিন্তু যেন তার প্রভাবটা খুব বেশি, মানে যেটা আমরা বাইরে রাজপথ যেটা গরম করে সাধারণ মানুষের চলাফেরায় বিঘ্ন যাতে না ঘটে, এই বিষয়টা, এই মেসেজটাও কিন্তু তিনি দিয়েছেন। একদম। আমি আসলে বিরতির পরে এসে ছাত্র রাজনীতি নিয়ে আলাদা করে আলাপ করব, কিন্তু এই অংশে কেবলমাত্র প্রধানমন্ত্রীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাওয়া এবং শিক্ষার্থীদের মতামতটা একটু জানতে চাই। কিন্তু আপনার কাছ থেকে একটা বিষয়, মাননীয় সংসদ সদস্য আপনি নিজেও সেখানে ছিলেন, একটু বলবেন মানে
শিক্ষার্থীদের দিক থেকে বলতে চাওয়াটাও ছিল যে আমরা প্রধানমন্ত্রীকে কিছু বলবো, কিন্তু মুশকিল হচ্ছে আমরা রাজনৈতিক আলাপ তো অনেক শুনেছি, গবেষণা নিয়ে আসলে যারা ছাত্র রাজনীতি করে তাদের মধ্যে খুব একটা আলোচনা হতেও দেখিনি। হ্যাঁ, তারা অভিযোগ করে যে মঞ্জুরি কমিশন বরাদ্দ দিল, গবেষণা খাতে সবচেয়ে কম বরাদ্দ দিল, কিন্তু আমাদের কথা হচ্ছে যেটুকু বরাদ্দ দেওয়া হলো সেটুকু দিয়েই বা কি হলো, কোনো কিছু করতে পারছি আমরা, গলতটা কোথায় দেখেন? আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই, ৭১ টিভির কলাকৌশলী সাংবাদিক এবং ৭১ টিভির মাধ্যমে যে সকল দর্শকরা দেখছেন। আসলে আজকের প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়া, এটা তার উনি যে রাজনীতির যে একটা গুণগত মান পরিবর্তন করতে চান, আমাদের শিক্ষাকে যে উনি আরও যে অগ্রসর করতে চান, শিক্ষার মান বৃদ্ধি করতে চান, এটা আমাদের কিন্তু যে ৩১ দফা, ওখানে কিন্তু উনি শিক্ষার জন্য আমাদের জাতীয় বরাদ্দ ৫% করার একটি পদক্ষেপ নিয়েছেন। সেগুলোই মানে সব কিছুর মূলে হচ্ছে আমাদের জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলা এবং আধুনিক বিশ্বে বা আমাদের বিশ্বের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা যাতে টিকে থাকতে পারি বা অংশগ্রহণ করতে পারি, এই জন্য আমাদের শিক্ষার গুণগত মান পরিবর্তন করতে হবে। এই লক্ষ্য বা এই উদ্দেশ্য নিয়ে উনি কাজ করছেন। সেই কাজকে বাস্তবায়ন করার জন্য উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে তিনি মতবিনিময় করেছেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের কথাই উনি বেশি মনোযোগ দিয়ে শুনেছেন, উনি উত্তর দিয়েছেন। মানে এটার মধ্যে দিয়ে উনি মোটা থেকে আসলে বক্তব্য কি ছিল? ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো দাবি, কোনো ছাত্রীরা বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে তাদের কি সমস্যা, কেউ সিটের সমস্যা, কেউ লাইব্রেরির সমস্যা, কেউ গবেষণার তথ্য প্রাপ্তির সমস্যা, এক একজন এক এক সমস্যা নিয়ে উনি কথা বলেছেন। উনি প্রত্যেকটা জিনিসই বিশ্লেষণ করে উত্তর দিয়েছেন যে এটা আমাদের করা উচিত। কিন্তু আমি সর্বোপরি বলবো যে ওনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের শিক্ষাকে আরও মানসম্মত করা, শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বা আমাদের পড়াশোনার যে বিভিন্ন ধাপগুলা রয়েছে সেগুলা যেন আরও কার্যকর হয় এবং আমাদের যেন কর্মমুখী শিক্ষা হয়, যে শিক্ষার মাধ্যমে আমাদের কর্মসংস্থান হবে। এই মেসেজগুলাই নিয়ে উনি আলোচনা করেছেন। আমরাও আসলে প্রতিবেদন করেছি, সেখানেও কিছুটা জানার চেষ্টা করছি, কিন্তু আপনি যেহেতু সরাসরি এখানে ছিলেন এবং একই সঙ্গে আপনি সিনেটের যে সদস্য একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার মধ্যেও আপনি আছেন, এই ফাঁকে একটু অভিনন্দন আপনাকে জানিয়ে রাখলাম। আমি একটু সালাউদ্দিন আইয়ুবের সঙ্গে কথা বলে নিতে চাই। সালাউদ্দিন আইয়ুব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একেবারে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, শিক্ষার্থীদের সাথে কথা বলা, কিভাবে মূল্যায়ন করবেন আসলে ছোট করে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দ, দর্শক বৃন্দকে। আমি শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, তিনি ছাত্রদের সাথে কথা বলেছেন। বিশেষ করে এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের নতুন প্রজন্মের যে ভূমিকা, চিন্তা, যে মৌলিক পরিবর্তনের প্রত্যাশা নতুন প্রজন্মের মধ্যে জাগরিত হয়েছে, সেটাকে ধারণ করতে হলে ছাত্র সমাজকে উপলব্ধি করার জন্য এ ধরনের ছাত্র সংস্পর্শ যে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, বিশেষ করে সরকারের অত্যন্ত জরুরি। এই সুযোগ ছাত্ররা পেয়েছে, আশা করি এখান থেকে বর্তমান সরকার উপকৃত হবে। কিন্তু আমি বলতে চাই, আপনি ইতিমধ্যে এটা উল্লেখ করেছেন যে কথা তো অনেক হয়, বাস্তবায়নের জায়গায় গিয়ে আসলে আটকে যায়। আমি দেখি এইটা যেন না হয়। আমি প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো শুনেছেন সেই কথাগুলো ধারণ করবেন, সে কথাগুলো বাস্তবায়ন করবেন। এটা বোধহয় সবারই প্রত্যাশা। এবং সালাউদ্দিন আইয়ুব, অনেকগুলো প্রশ্ন আসলে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কাছে আছে এবং আপনি জামাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে আমার সঙ্গে যিনি আছেন তিনি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদকও ছিলেন। কাজে ছাত্র রাজনীতির একটা বড় অংশ আমাদের হাতে রয়েছে, বিষয় অনেকেই জানতে চান।
ছাত্র রাজনীতির অনেক অনেক অর্জন আছে, আমাদের দেশের ইতিহাস ঘাটলে আমরা সেটা দেখি। প্রতিটি ধাপে প্রতিটা জায়গায় আসলে সে অর্জন প্রমাণিত। এবং একজন ভালো নেতা তৈরির জন্য ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব ভীষণ রকম জরুরিও বটে। কিন্তু আমাদের বাবা মারা আটকে ওঠেন যখন শোনেন যে ক্যাম্পাসে তার ছেলে মেয়ে রাজনীতি করা শুরু করেছে। তার মানে একটা ইমেজের ব্যাপার আছে যেটা এখন সংকটের মধ্যে কিছুটা হলেও পড়েছে। একটু ব্যাখ্যা দেবেন, মানে এই সংকটটা কেন, কিভাবে বেরিয়ে আসা যায়? এই সংকটটা আসলে যে সবসময় চলমান ছিল বিষয়টা ওরকম না। জি। এই দেখেন বিগত 17 বছর আছে আওয়ামী এই দুঃসময়ে এই ক্যাম্পাসে তারা কিন্তু একক আধিপত্য কায়েম করেছিল এবং তারা কোনো সংগঠনকে সেখানে রাজনীতি করতে দেয়নি এবং তারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। মানে এইগুলি বলে শেষ করা যাবে না যে তারা কত ধরনের অপকর্ম করেছে। ছাত্র রাজনীতির যে ঐতিহ্য সেটা কিন্তু ছাত্রলীগই প্রথম ধ্বংস করেছে। আপনার 72 সালে তারা ব্যালট বাক্স ছিনতাই করেছে, মহসিন হলে 7 মার্ডার সংগঠিত হয়েছে। এই অপকর্মের মধ্যে দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যে ছাত্র রাজনীতির যে একটা সুনাম বা ঐতিহ্য ছিল সেটা কিন্তু এই ছাত্রলীগের হাতেই কলঙ্কিত হয়েছে। আর আমি বলবো, আমি 2003 এবং 4 সালে বিএনপি তখন ক্ষমতায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছি ছাত্র দলের। জি। তখন আমাদের ছাত্রদলকে অভিভাবক হিসেবে দেখাশোনা করতেন আজকের প্রধানমন্ত্রী। উনি কিন্তু চেষ্টা করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। ওনার বক্তব্য ছিল মেধার আলোকেই বিকশিত হোক আমাদের ছাত্র রাজনীতি। ওনার নির্দেশনা ছিল যে ছাত্র সমাজকে পড়াশোনা, জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি আগামী 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই তাহলে ছাত্র সমাজকে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। উনি কিন্তু আমাদের সেই নির্দেশনা দিয়েছিলেন। পাশাপাশি সহ অবস্থানের রাজনীতি, আমরা যেমন অনেক সময় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ইতিহাসের এই অংশটা শুনতে আসলে সত্যিই খুবই ইচ্ছা করছে এবং ভালো লাগবে, কিন্তু এখন আমি শুধুমাত্র ইমেজ ফেরানোর দেখি একটু আসতে চাই আপনার কাছ থেকে। না, অবশ্যই ইমেজ ফিরে নিয়ে আসা আমাদের সকলেরই দায়িত্ব। কারণ ছাত্র নেতৃত্ব প্রয়োজনীয়তা রয়েছে। কারণ জাতীয় নেতৃত্ব কিন্তু সবসময় এসেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই নেতৃত্ব যাতে বিকশিত হতে না পারে এটাও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র, যে ছাত্র রাজনীতিকে কিভাবে কলুষিত করা যায়। এই যে নিয়মিত নির্বাচন না হওয়াটাও কিন্তু ছাত্র রাজনীতির জন্য এটা খুব খারাপ দিক। আপনি যদি নিয়মিত নির্বাচন হতো তাহলে ছাত্রদের ম্যান্ডেট, ছাত্রদের প্রয়োজন হতো, তাহলে এই সন্ত্রাস কিন্তু আপনি বন্ধ হয়ে যেত। আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী যে কটা বক্তব্য দিয়েছেন, যে কটা পয়েন্ট বলেছেন, তার ভিতরে 3টা যদি আমরা হাইলাইট করি, প্রথমত গবেষণার কথা, দ্বিতীয়ত সংস্কৃতি চর্চার কথা, অর্থাৎ সংস্কৃতির বিকাশ না ঘটলে রাজনীতির বিকাশ ঘটবে না, এবং 3 নম্বর পয়েন্ট বলেছেন যে রাজপথে হইচই করে কিছু গড়া যায় না, রাজনীতি সংসদে হওয়া উচিত। 3টা জিনিস যেটা মানলেই হয়তো রাজনীতি, ছাত্র রাজনীতির চিত্রই বদলে যাবে। ছাত্ররা কি প্রস্তুত এই 3টা মানার জন্য? ছাত্রদেরকে মানসিকভাবে তৈরি করতে হবে। কিন্তু আমাদের সকল সমস্যা, যেহেতু এখন একটা গণতান্ত্রিক পন্থায় একটা অবাধ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা হয়েছে, আমাদের রাজনীতির এখন কেন্দ্রবিন্দু হওয়া উচিত রাজপথ নয়, জাতীয় সংসদ। সেই মানসিকতা আমাদেরকে পোষণ করতে হবে এবং সেই মানসিকতা যাতে আমরা সবাই ধারণ করতে পারি সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। কিন্তু যখনই আমরা কেউ পরাজিত হই তখন আমরা গণতন্ত্রের দিকে তাকাই না, তখন আমরা রাজপথে আন্দোলন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে চেষ্টা করি। আমাদের মনে হয় এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। একদম।